যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত। রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। এরপর থাকছে ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত এনেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। এরপর জানাবো ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানে শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত। রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। সিএনএন বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন ও তার কার্যালয়ের কাছে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, তেহরানের পাস্তৌর জেলায় একাধিক বিস্ফোরণ হয়েছে। উচ্চ নিরাপত্তায় ঘেরা এই এলাকায় খামেনির বাসভবন ও কার্যালয় রয়েছে। বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে ভবন থেকে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র এই এলাকায় আঘাত এনেছে। তবে এসব হামলায় খামেনির কিছু হয়েছে কিনা সেই সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে ইরানের প্রেসিডেন্ট নিরাপদে আছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এর আগে ইরানের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির রাজধানীতে নেই, তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত এনেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলি সেনাবাহিনীর প্রাথমিক তথ্য অনুসারে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ এবং প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, এই ঘটনায় একজন ব্যক্তি সামান্য আহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারো সক্রিয়ভাবে কাজ করেছে এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেসামরিক এলাকায় পড়ায় সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জনগণকে আশ্রয় কেন্দ্রে থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ে আরও তথ্য সংগ্রহ চলছে বলে জানায় ইসরায়েলি মার্কিন বাহিনী। ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানে শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং দুইজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এসব হামলার লক্ষ্য হল ইরানের মারণ যুদ্ধ মোকাবেলা করা এবং মার্কিন বাহিনীকে রক্ষা করা। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন বলছে, ইরানের একাধিক শহরে হামলা হয়েছে। তেহরানের আকাশে ধোঁয়া উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরান সহ ইস্পাহান, কোম, কারাজ এবং কারমান শাহতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এরপর থাকছে ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত এনেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় খামেনি নিহত।
রাজধানী তেহরান সহ ইরানের একাধিক শহরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দুইটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বেশ কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে মার্কিন বাহিনী। ইসরায়েলে ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকাল থেকে অন্তত ৩৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে প্রাথমিক সামরিক মূল্যায়নে জানা গেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকে দিলেও কিছু খোলা এলাকায় আঘাত এনেছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের। ইরানে যৌথভাবে হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলের। ইরানে শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে দেশটির রাজধানী তেহরানে আকস্মিক হামলা শুরু হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং ২ জন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।